আপনি জানেন তেল খাওয়া হচ্ছে ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আপনি তেল খান। আজকেও দেখছি আপনি তেল খেয়েছেন, তাহলে এটি কিরকম? আপনি তেল খাচ্ছেন, এর মানে আপনি জেনে শুনে নিজের উপর জুলুম করছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, পৃথিবীতে পুরো উপমহাদেশের মধ্যে এমন একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন যেখানে কোনো বিরতি নেই, যেখানে কোনো ছুটি নেই? সর্বপ্রথম এই ভুলটি আপনারা করছেন, আপনারা ছুটি উপভোগ করছেন। আল্লাহ তাআলা বলেন তোমরা এমন কথা বলো না যা তোমরা করো না। সুতরাং আপনারা আল্লাহ তাআলার কালামের অপব্যবহার করছেন। লাভের পক্ষে কথা বলার জন্য আমরা ডেকেছি আব্দুল্লাহ আল মাহদি, পঞ্চম বর্ষের আব্দুল্লাহ আল মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে ডেকেছি চতুর্থ বর্ষের ইবাদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম বর্ষের মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় বর্ষের ওবায়দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরা সবাই যারা আপনাদের ডান পাশে সোফায় বসে আছেন, তারা ছাত্র জীবনের ছুটি এটার লাভের পক্ষে কথা বলবেন, আর ক্ষতির পক্ষে কথা বলবেন আমরা মঞ্চে ডেকেছি ষষ্ঠ বর্ষের সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র জীবনের ছুটি এটার ক্ষতি এই বিষয়ে কথা বলবেন আব্দুল্লাহ মাসউদ, পঞ্চম বর্ষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিষয়ে কথা বলার জন্য মঞ্চে আমরা আরো ডেকেছি তৃতীয় বর্ষের ওবায়দুল হক মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আরো মঞ্চে ডেকেছি চতুর্থ বর্ষের রায়হান আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আশা করব আপনারা খুব মনোযোগে একটি বিতর্ক অনুষ্ঠান দেখবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে ছাত্র জীবনের ছুটি এটা লাভ নাকি আমাদের জন্য ক্ষতি। তো প্রথমে আমি বিদ্যার্থীদের উদ্দেশ্যে আজকের নিয়ম বলে দিচ্ছি। আমাদের বিতর্ক অনুষ্ঠান দুটি পক্ষ অনুষ্ঠিত হবে। প্রথম পক্ষে যারা লাভের পক্ষে রয়েছে তারা প্রথমে কথা শুরু করবে। তারা প্রথমে কথা বলার জন্য নিজেদের বক্তব্য উপস্থাপনের জন্য 3 মিনিট সময় পাবে। তারপর প্রতিপক্ষ যারা হবে তারা তাদের বক্তব্য উপস্থাপনের জন্য 3 মিনিট সময় পাবে। সেই সাথে প্রথম পক্ষ বক্তব্য যা দিয়েছে সেটা খণ্ডনের জন্য আরো 1 মিনিট, মোট 4 মিনিট সময় পাবে। এরপরে ধারাবাহিকভাবে এরকম চলবে। আমরা আধা ঘন্টা পর্যন্ত এরকম উভয় পক্ষের কথা শুনবো, বক্তব্য পক্ষে এবং বিপক্ষে এবং খণ্ডনমূলক। আমরা প্রথমে পক্ষ যারা রয়েছে তাদের কাছে যাচ্ছি, আপনারা আপনাদের বক্তব্য উপস্থাপনের জন্য 3 মিনিট সময় পাবেন। প্রত্যেককে 4 মিনিট, সবে 4 মিনিট করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রোতা মণ্ডলীকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য। ছুটি মানে কি? ছুটি মানে হচ্ছে বিরতি নেওয়া। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বিরতি নিয়ে করতে হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা দীর্ঘ 6 দিনের বিরতি নিয়ে এই আকাশ জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তো কুন ফায়াকুনের মালিক। ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে পুরো বিশ্ব সৃষ্টি করতে পারেন, কিন্তু তিনি এমনটা না করে দীর্ঘ 6 দিনের বিরতি নিয়ে বিশ্বজগৎ সৃষ্টি করে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে যখন তোমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ করবে তখন অবশ্যই তোমরা বিরতি নিয়ে কাজ করবে। মাননীয় স্পিকার, তাছাড়া আমাদের সকলেরই জানা আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে ধীরে ধীরে ওহী অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, বরং মধ্যখানে 3টি বছর ওহী বন্ধ রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরতি দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পুরো কুরআন একসাথে অবতীর্ণ করতে পারেন, কিন্তু তিনি এমনটি করেননি। কারণ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কুরআন একসাথে অবতীর্ণ করেন অথবা 23 বছর লাগাতার অবতীর্ণ করেন বিরতি না দিয়ে, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তিষ্কের মধ্যে কোনো প্রভাব পড়তে পারে। যার কারণে আমরা জানতে পারি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এবং ইলমুল ওয়াহি অর্জন করতে হলে বিলম্ব এবং বিরতি নেওয়া অবশ্যই জরুরি।
তাছাড়া আমরা দেখতে পারি হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিবে ইলমদের ছুটির বিষয়টাকে কেমন গুরুত্ব দিতেন। হযরত মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা একবার হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইলম অর্জনে আসলাম। 20 দিন অতিবাহিত হওয়ার পর আমাদের মনে বাড়ির টান দিল। তখন আমরা বাড়িতে যাওয়ার ইচ্ছা পোষণ করলে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়িতে কে আছে? আমরা বললাম অমুক অমুক। তখন তিনি বললেন, ইরজিউ ইলা বুয়ুতিকুম। হাদিস নং 674 সহিহ মুসলিম পরিজনে দেখা নিতে পারেন। মাআযাল্লাহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটিকে লাভজনক ভেবেছেন, সেখানে আপনারা ছুটিকে ক্ষতিকর প্রমাণিত করতে চাচ্ছেন। এর মাধ্যমে কি আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও নিজেদেরকে জ্ঞানী এবং নিজেদেরকে পণ্ডিত বলে সাব্যস্ত করতে চান। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছুটি ক্ষতির কারণ হতো তাহলে তাবিদের কেন ছুটি দিলেন? আপনারা কি যদি ছুটি ক্ষতির কারণ হতো তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ছুটি দিলেন? আশা করি আপনারা আমার এই প্রশ্নের উত্তর দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ করবেন। তাছাড়া ছুটিতে আরো অনেক উপকারিতা রয়েছে। বৈজ্ঞানিক সূত্রে জানা যায়, যদি বিরতি নিয়ে লেখাপড়া করা হয় তাহলে রোগের প্রতিরোধ অনেকটা বেড়ে যায়। তাছাড়া অনেক গবেষকজন বলেন যে যদি বিরতি নিয়ে লেখাপড়া করা হয় তাহলে ভবিষ্যতে ডাক্তাররা, অনেক গবেষকজন বলেন যদি এরকম লেখাপড়া করা হয় তাহলে ভবিষ্যতে ডাক্তাররা হয়তো প্রেসক্রিপশনের মধ্যে ওষুধের বদলে রেখে দিবেন যে আপনি বিরতি নিন, বিশ্রাম নিন। তাছাড়া যদি বিরতি নেওয়া হয় তাহলে 30% কোলেস্ট্রল, 30% হার্ট অ্যাটাক এবং কোলেস্ট্রল ও ডায়াবেটিস ইত্যাদি রোগের আশঙ্কা কমে যায়। ছুটি না গেলে কি ক্ষতি হয়? প্রথমত কুরআনিক বিধান লঙ্ঘন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, নবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা-পিতার সাথে উত্তম আচরণ করো। ছুটিতে না গেলে মাতা-পিতার সাথে উত্তম আচরণ করা কখনো সম্ভব নয়। দ্বিতীয়ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনার সময় শেষ হয়ে এসেছে। আমি আমার প্রতিপক্ষ ভাইদের শুভবুদ্ধির কামনা করে বক্তব্য শেষ করছি। প্রতিপক্ষে এখন নিজের বক্তব্য ক্ষতির পক্ষে, ছাত্র জীবনে ছুটি এর মধ্যে যে ক্ষতি রয়েছে এর পক্ষে নিজেদের বক্তব্য উপস্থাপন এবং প্রতিপক্ষের বক্তব্য খণ্ডনের জন্য সর্বমোট 5 মিনিট সময় পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, একটি সন্তান তার মাকে বলে, মা আমি মাদ্রাসায় যেতে চাই। মা বলে, বাবা তুমি ইলমি দিন শিক্ষা করার জন্য মাদ্রাসায় যাবে, এটা তো খুব ভালো কথা, তাহলে যাও। সন্তান বলে, মা তোমার জন্য আমার তোমার কথা খুব মনে পড়ে, সুতরাং আমি প্রতি সপ্তাহে তোমাকে দেখতে আসবো। মা বলে একই কথা বলছো বাবা, তুমি যদি প্রতি সপ্তাহে বাড়িতে আসো তাহলে তো তোমার পড়ালেখা হবে না, পড়ালেখায় তোমার ঘাটতি দেখা দিবে। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই মাকে এটি সত্য বললেন নাকি মিথ্যা বললেন? আমি বলবো মা সত্যি বলেছেন। মা বুঝতে পেরেছেন একটি ছাত্র জীবনে যদি ছুটি নেওয়া হয়, প্রতি সপ্তাহে প্রতি মাসে আপনি বাড়িতে যান, তাহলে আপনার পড়ালেখা হবে না। প্রিয় উপস্থিতি, আমরা সকলে তো ইলমে দ্বীন শিক্ষা করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তিনি বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাহ। তিনি শব্দ এখানে ব্যবহার করেছেন নাফারা। আপনি যে অভিধান খুলেন, আপনি যে কামুস খুলেন, তাহলে দেখবেন নাফার অর্থ ব্যবহার করা আছে হাজারা, অর্থাৎ হিজরত করা, দেশ ত্যাগ করা। আর দেশ ত্যাগ করা 1 ঘন্টা 1 দিন কিংবা 1 মাসের জন্য হয় না, দেশ ত্যাগ হয় পুরো জীবনের জন্য কিংবা 50-60 বছরের জন্য। এর থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন তোমরা অনেক দিনের জন্য ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বেরিয়ে পড়ো। প্রিয় উপস্থিতি, আমার বিপক্ষে দলের কাছে আমার প্রশ্ন, আমাদের আকাবিররা মাদ্রাসায় পড়েছেন, তারা ইলমে দ্বীন অর্জন করেছেন, আমরাও মাদ্রাসায় পড়ছি, কিন্তু তাদের মাঝে তাফাক্কুহ ফিদ দ্বীন হাসিল ছিল, কিন্তু আমাদের কেন তাফাক্কুহ ফিদ দ্বীন হাসিল হয় না? আমি উত্তরটি চাই। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, কোনো সফলতা অর্জন করার জন্য একটি বিষয়ে জমে থাকতে হয়। তো আমরা যদি ইলমে দ্বীন হাসিল করতে চাই তাহলে আমাদেরকে জমে থাকতে হবে। বাড়িতে গিয়ে ছুটি কাটালে কি চলবে? আপনারা বলতে পারেন তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি তো প্রতি সপ্তাহে বাড়িতে যেতেন। আমি বলবো দেখেন তার জীবনীতে লেখা আছে, লোকমান হাকিম হাফিজাহুল্লাহ তিনি করাচির উস্তাদ, তিনি জাস্টিস তাকি উসমানীর 26 নম্বর পৃষ্ঠা লিখেছেন তাকি উসমানীর জীবনীতে কোনো ছুটি বলতে কিছু ছিল না। তিনি পুরো সপ্তাহ মাদ্রাসায় মেহনত করতেন, সপ্তাহ শেষে যখন বাড়িতে যেতেন বাবার ব্যক্তিগত লাইব্রেরিতে তিনি পড়াশোনা আত্মনিয়োগ করতেন। সুতরাং আমরা কি পারবো বাড়িতে গিয়ে ছুটির সময় আমাদের রুটিন মাফিক চলার জন্য, আমাদের বাড়িতে গিয়ে আমাদের সময়টা কাজে লাগানোর জন্য? প্রিয় উপস্থিতি, আমরা তো সবসময় আকাবিরদের দলিল দেই, কিন্তু আপনি যে আকাবিরের জীবনের দিকে তাকান, কখনো তারা ছুটির কথা বলেননি। আপনি যে ইমাম বুখারীর জীবনের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন তিনি কত সফর করেছেন ইলমের জন্য, তার জীবনে কোনো বিরতি ছিল না। তার সফরনামা যদি আমরা মিলাই তাহলে দেখতে পাবো তিনি পুরো পৃথিবী 2.5 বার সফর করার সমপরিমাণ সফর করেছেন। আমরা যদি ইমাম আবু হানিফার জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তিনি তার উস্তাদ হাম্মাদ ইবনে সুলাইমানের কাছে একটানা 17 বছর থেকেছেন, সেখানে কোনো ছুটি কাটাননি। প্রিয় উপস্থিতি,
আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ পাঁচা সুরাগে জিন্দেগি, যার বাংলা অনুবাদ আবু তাহের মিসবাহ সাহেব করেছেন জীবন পথের পাতে, তার 86 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে মাদ্রাসা নামক প্রতিষ্ঠানে কখনো ছুটি হতে পারে না। এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন মাদ্রাসা ইলমে দিন শিক্ষা করা হয়, ছাত্ররা ইলমে দিন শিক্ষা করে, আর যদি মাদ্রাসা ছুটি হয় তাহলে ইলমে দিনের জন্য ঘাটতি দেখা দিবে। ইলমে দিনের তখনই ঘাটতি দেখা দিতে পারে যখন ইলমে দিন বন্ধ হবে। সুতরাং ইলমে দিন কখনো বন্ধ হবার নয়, সুতরাং মাদ্রাসা বন্ধ হতে পারে না। প্রিয় উপস্থিতি, জান্নাতের একটি কারণ আফসোস করবে, সেটা হচ্ছে তাদের, আমার প্রতিপক্ষ প্রশ্ন করেছিলেন, প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমার প্রতিপক্ষ বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সিত্তাতে আইয়াম অর্থাৎ 6 দিনে আকাশ সৃষ্টি করেছেন। তো দেখেন 6 দিনে আকাশ সৃষ্টি করেছেন এর মানে কি তিনি বিরতি নিয়েছেন? বিরতি নেননি, তিনি সৃষ্টি করেছেন, এটা তার নিজাম, তিনি মানুষকে শিক্ষা দিতে চেয়েছেন। কিন্তু 6 দিনে বিরতির সংজ্ঞা আমার প্রতিপক্ষরা ভুলে গেছেন। বিরতির সংজ্ঞা হলো কোনো কাজ ছাড়া এমনি বসে থাকা, কিন্তু আল্লাহর নিজামে আপনি কি পাবেন এমনি কাজ ছাড়া বসে রয়েছে? দ্বিতীয় প্রশ্ন তিনি করেছেন ওহী 23 বছর নাজিল হয়েছে, কিন্তু আপনি দেখবেন ওহী নাজিল হয়েছে 23 বছর ধারাবাহিকভাবে, কিন্তু এর মাঝে কোনো বিরতি ছিল না। আপনি বললেন ফাতরাত ওয়াহি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু লগ্ন ছিল, সুতরাং ফাতহুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলেছেন এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ভয় দূর করার জন্য ছিল, এটি কোনো ছুটি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা জিকিরে মগ্ন থাকতেন, এ থেকে বোঝা যায় এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি ছিল না। মাননীয় স্পিকার, আমি প্রথমে বলতে চাচ্ছি আল্লাহ তাআলা কোরআনে কারিমে কাফেরদেরকে উদ্দেশ্য করে তিরস্কার করে বলেছিলেন ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ কেমন রাসূল, তিনি খাবার দাবার করেন, বাজারে ঘোরাফেরা করেন। অর্থাৎ তাদের মনোভাব ছিল রাসূল তো রাসূলের মতোই থাকবেন, তার আবার ছুটি কিসের, তার আবার বাজারে ঘোরাফেরা কিসের। আমার প্রতিপক্ষের ভাইদের মনোভাব একই মিলে যাচ্ছে তাদের সাথে, যে তালিবে ইলম তো থাকবে, তার আবার ছুটি কিসের, সে ছুটি দিয়ে কি করবে। দেখা যাচ্ছে তাদের মনোভাব আর আমাদের প্রতিপক্ষ ভাইদের মনোভাব প্রায় অ্যাডজাস্ট মিলে যাচ্ছে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করে কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন। মাননীয় স্পিকার, কোরআনে কারিমকে বলা হয় আল কিতাবুল মুনাজ্জাল, অর্থাৎ এই কোরআন ধাপে ধাপে ধীরে ধীরে বিরতি নিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুতরাং আপনাদের জানা থাকা দরকার আমরা তো এই কোরআনেরই জ্ঞান অর্জন করছি। সুতরাং যেই কোরআন নাজিল হয়েছে ধাপে ধাপে ধীরে ধীরে, যেই কোরআন নাজিলের সময় তার বিরতি হয়েছে, সেই কোরআনের জ্ঞান অর্জন করতে আমাদেরকে বিরতি অবশ্যই নিতে হবে, ঠিক কি না? মাননীয় স্পিকার, আমি যখন হিফজে পড়তাম আমার এক উস্তাদ বলতেন 1 ঘন্টা তোমরা মনোযোগ দিয়ে পড়বে আর 10 মিনিট বিরতি নিবে, এতে নাকি বৈজ্ঞানিক দৃষ্টিতে মাথায় কোনো সমস্যা হয় না। আমাদের হিফজ বিভাগের দিকে তাকালে দেখা যায় তারা নির্দিষ্ট একটা টাইম পড়ার পর উস্তাদগণ তাদেরকে বিরতি দেন, যাতে করে এই বিরতির মাধ্যমে তাদের উদ্যমতা, তাদের নাশা, তাদের অ্যাক্টিভিটি আরো বৃদ্ধি পায়। সুতরাং ছুটি কখনো তালিবে ইলমের ইলম অর্জনের জন্য মানে হতে পারে না। যদি মানে হতো তাহলে আমাদের উস্তাদগণ আমাদের ফরিদাবাদ মাদ্রাসায় বিরতির জন্য প্রতিদিন তাদেরকে মাগরিবের টাইম, এত গুরুত্বপূর্ণ টাইমে তাদেরকে ছুটি বিরতি দিতেন না। কাজেই বোঝা গেল ছুটি কখনো মানে হতে পারে না। আপনারা ছুটি তালিবে ইলমের জন্য মানে এটা কোথায় পেয়েছেন? আপনাদের কাছে জবাব চাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, পৃথিবীতে পুরো উপমহাদেশের মধ্যে এমন একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন যেখানে কোনো বিরতি নেই, যেখানে কোনো ছুটি নেই? দেখাতে পারবেন না। এই প্রশ্ন আপনাদের কাছে আমি ছুড়ে দিচ্ছি। মাননীয় স্পিকার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পূর্বে ভাই বলে গিয়েছেন, তো এখন আমার কথা হচ্ছে আল্লাহ তাআলা এই বিল ওয়ালিদাইনি ইহসানের এত গুরুত্ব দিয়েছেন। সুতরাং আপনি যদি তালিবে ইলম হয়ে আপনি এই ইলম তলবে নিজেকে নিয়োজিত করে একেবারে মৃত্যুমুখে পতিত হয়ে যান, আপনার মা বাবা কোথায় আছে কোনো খোঁজ খবর না রাখেন, তাহলে আপনার এই ইলম দিয়ে কি কাজ হবে, কি করবেন আপনি এই ইলম দিয়ে? এই জবাবটা প্রতিপক্ষ ভাইদের কাছে আমি চাই। আমাদের উস্তাদগণ আমাদের মাদ্রাসায় প্রতি মাসে ছুটি নির্ধারণ করেছেন, তাদের কি কোনো জ্ঞান নেই? তারা কি কোনো ছুটির কোনো উপকারিতা ছাড়াই আমাদের জন্য নির্ধারণ করেছেন? এমনকি আমাদের উস্তাদগণ পরামর্শ করে ছুটির জন্য তাদের এই ছুটির এই ব্যবস্থাকে আরো ডেভেলপ করেছেন। বিগত দিনগুলিতে ছুটি হতো বুধবারে, এখন ছুটি হয় মঙ্গলবারে। কাজেই বোঝা যায় ছুটি কখনো তালিবে ইলমের জন্য মানে হতে পারে না। আমার প্রশ্নগুলোর জবাব চাই আপনাদের কাছে। আমরা এখন ছুটির ক্ষতি এই পক্ষে বক্তব্য শুনবো। আপনাদের সময় 3 মিনিট শুরু হচ্ছে। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার জন্য সুযোগ প্রদানের জন্য ধন্যবাদ। কালকে ছুটি, আমার প্রতিপক্ষের ভাই হয়তো
ছুটির চিন্তায় আমাদের যে উত্তর দেওয়া হয়েছে এটি ভুলে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর বিরতি নিয়েছেন, এটার উত্তর দেওয়া হয়ে গেছে, তারপরেও তিনি এটাকে আবার বলেছেন। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষের ভাই বলেছেন ছুটি মানে কি? বিরতি নেওয়া। যদি বিরতি নেওয়া অর্থ হয় তাহলে আজকে হামাস যে দীর্ঘ 9 মাস যাবৎ যুদ্ধ করছে, তারা যদি বিরতি গ্রহণ করত তাহলে তাদের উপর হামলা করার আশঙ্কা থাকতো, তারা এই সফলতা অর্জন করতে পারতো না। আজকে তারা আজকে ইসলামী আমানত হতো না, তারা যদি বিরতি গ্রহণ করত। আমাদের মতো তাদেরও মা বাবা রয়েছে, সন্তান রয়েছে, আমাদের মা বাবার প্রতি তাদেরও ভালোবাসা আছে, কিন্তু তারা কি করেন নাই? এই দীর্ঘ 20 বছরও তারা যুদ্ধ করেছেন, এই জন্যই তারা আজকে ইসলামী আমানত পেয়েছেন। মাননীয় স্পিকার, আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষের ভাইদের কাছে প্রশ্ন করতে চাই যে আমরা ছুটিতে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমাদের কি অবস্থা হয়? মোবাইল ব্যবহার করা, এটা সব উলামায়ে কেরাম ঐকমত্য পোষণ করেন যে এটা সবার জন্য, প্রতিটি ছাত্রের জন্য ক্ষতিকর। তো এটা থেকে আমরা কিন্তু বিরত হয়নি, যার কারণে এটার কারণে আমাদের গুনাহ হয় এবং রাস্তাঘাটে চলার পথে বেহায়াপনা, অশ্লীলতার যে সম্মুখীন হই আমরা, ওই সম্মুখীন যে আমরা চোখের হেফাজত করতে পারি না, এটা কিন্তু আমাদের জন্য ইলমের প্রতিবন্ধক। অথচ ইলমের জন্য একাগ্রতা প্রয়োজন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়, আপনি এত ইলম কিভাবে অর্জন করেছেন? তিনি বললেন একাগ্রতার মাধ্যমে। আবার প্রশ্ন করা হলো একাগ্রতা কিভাবে অর্জন করেছেন? তিনি বললেন মানুষের থেকে দূরত্ব বজায় রেখে। আজকে যদি আমরা ছুটি নিয়ে বাড়িতে যাই তাহলে কি আমাদের কি মানুষের থেকে দূরত্ব বজায় রাখা সম্ভব হবে? কখনোই নয়। আমরা সমাজে যাব, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে সাক্ষাৎ হবে এবং যার কারণে আমরা কি করতে পারবো না, আমাদের একাগ্রতা অর্জন হবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় উপস্থিতি, আমার প্রতিপক্ষ আরো কয়েকটি প্রশ্ন করেছেন, প্রত্যেকগুলোর উত্তর দিতে চাই। তারা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বাড়িতে যাওয়ার সুযোগ দিয়েছিলেন। আপনারা যে ব্যাখ্যা গ্রন্থ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফতুল বারী দেখেন তাহলে দেখবেন এখানে তার স্ত্রী ছিল। বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন তোমাদের বাড়িতে কে কে আছে? তখন তিনি উত্তরে একটাও বলেছিলেন আমার স্ত্রী আছে। আর স্ত্রীর হক হচ্ছে স্বামী তাকে সময় দেওয়া, সুতরাং এই সুযোগে তিনি এই স্ত্রীকে সময় দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছুটি দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমার প্রতিপক্ষকে আমি আরেকটি কয়েকটি প্রশ্ন করতে চাই। আপনি একজন উলামায়ে উম্মত, একজন মুক্তাদা দেখান যিনি ছুটির কথা বলেছেন। দ্বিতীয়ত, আমরা জানি কোনো বিষয়ে অভিজ্ঞ এবং কোনো বিষয়ে পারদর্শী হতে হলে আমাদেরকে জমে থাকতে হবে, কিন্তু একজন মানুষ দেখান দুনিয়াবী লাইন হোক কিংবা দিনী লাইনে, তিনি কোনো বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন, জীবনে ছুটি কাটিয়েছেন, মাসের পর মাস বাড়িতে থেকেছেন। একটু পরে আমি ইনশাল্লাহ প্রমাণ করে দিব ছুটি যে একটি ক্ষতিকর বিষয়, আমাদের দিনের পর দিন নষ্ট হয় এই ছুটির কারণে। আমাদেরকে এই ছুটি থেকে বিরত না থাকার কারণে আমাদের কত গুনাহ হয়, এটা ইনশাল্লাহ পরে প্রমাণ করে দিব। মাননীয় স্পিকার, আমি আমার প্রতিপক্ষ ভাইদেরকে বলতে চাই, আপনারা ছুটির বিপক্ষে এত লাফালাফি করছেন, যদি কিছুক্ষণের জন্য আমরা মেনে নেই যে আপনারা সঠিক, তাহলে আপনারা অবাধ্য ছাত্র হিসেবে বিবেচনা হবেন। কারণ আপনারা পুরো বিশ্বের উলামায়ে কেরাম এবং নিজেদেরকে আসাদে কেরামের বিরুদ্ধাচরণ করছেন। আর যদি আপনারা ভুল হয়ে থাকেন তাহলে আপনারা অবাধ্য ছাত্র হিসেবে বিবেচিত হবেন। কারণ সর্বপ্রথম এই ভুলটি আপনারা করছেন, আপনারা ছুটি উপভোগ করছেন। আল্লাহ তাআলা বলেন তোমরা এমন কথা বলো না যা তোমরা করো না, সুতরাং আপনারা আল্লাহ তাআলার কালামের অপব্যবহার করছেন। মাননীয় প্রতিপক্ষ, যদি আপনারা উত্তর দিয়ে যাবেন যে রসুলের অনুসরণ জরুরি নাকি আকাবিরের অনুসরণ জরুরি, যদি রসুলের অনুসরণ জরুরি হয়ে থাকে তাহলে আপনারা ভুল। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ছুটির পক্ষে, আপনারা হচ্ছেন ছুটির বিপক্ষে, যেটার প্রমাণ আমার সাথী ভাই করে গিয়েছেন। আর যদি বলেন আকাবিরের অনুসরণ জরুরি তাহলে আপনারা ভুল, কারণ কোরআন হাদিসে কোথাও আপনারা দেখাতে পারবেন না আল্লাহ তাআলা আকাবিরের অনুসরণ কথা বলেছেন, বরং আল্লাহ তাআলা উল্লাহ আমরের কথা বলা হয়েছেন। উল্লাহ আমর দ্বারা যদি উলামায়ে কেরাম হয়ে থাকেন তাহলে তারা আপনাদের পরপারে চলে যাওয়া ওই সমস্ত আকাবিরেরা নয়, বরং সমসাময়িক উলামায়ে কেরাম। আর আপনারা ছুটির বিপক্ষে তাদের প্রকাশ্য বিরোধিতা করছেন। সুতরাং আমি স্পষ্ট জবাব চাই, আপনারা রসুলের অনুসরণ করেন নাকি আকাবিরের অনুসরণ করেন? মাননীয় স্পিকার, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ছুটি দ্বারা আপনারা কি উদ্দেশ্য, কোথায় যাওয়া উদ্দেশ্য নিয়ে থাকেন? যদি বাড়িতে যাওয়া উদ্দেশ্য নিয়ে থাকেন তাহলে আপনারা ভুল করছেন। কারণ আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম বাড়িতে থেকে অনেক বড় বড় ফকিহ হয়েছেন, আমাদের আসাদায়ে কেরাম, আমাদের অনেক আকাবিররা বাড়িতে থেকে অনেক বড় বড় আলিম হয়েছেন। আর যদি ছুটি দ্বারা আপনারা বাড়ির উদ্দেশ্য না নিয়ে অন্য কোথাও উদ্দেশ্য নিয়ে থাকেন তাহলে আপনারা ভুল করছেন। কারণ ছুটি যদি আপনারা বাড়িতে না গিয়ে থাকেন তাহলে আপনাদের চরিত্র নষ্ট। আপনারা হয়তো কোনো হোটেলে গিয়েছেন, নতুবা কোনো মাজারে গিয়েছেন, নতুবা রাস্তায় বসে ভিক্ষা করেছেন।
আর যদি বলে থাকেন আপনারা আমরা মাদ্রাসায় থেকেছি, তাহলে আমি বলবো ছাত্ররা বাড়িতে গিয়ে যেমন সরকশি করেনি, আপনারা মাদ্রাসা থেকে তার থেকেও বেশি সরকশি করেছেন। আর এর সাক্ষী আমি নিজে, মাননীয় স্পিকার, আমি নিজে মাদ্রাসা থেকে দেখেছি এরা মাদ্রাসা থেকে কেমন সরকশি করে। মাননীয় স্পিকার, আপনার সময় শেষ। প্রিয় উপস্থিতি, এখানে কারো সম্মান হানি সম্পর্কে আমাদেরকে বিতর্ক করার কথা বলা হয়নি। আমাদেরকে বলা হয়েছে ছুটি উপকারী নাকি কিংবা ক্ষতি, এটি বলার জন্য। আমি আপনার কথার জবাব দিচ্ছি, আমরা কেন ছুটি কাটাই? আপনি জানেন তেল খাওয়া হচ্ছে ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আপনি তেল খান। আজকেও দেখছি আপনি তেল খেয়েছেন, তাহলে এটি কিরকম? আপনি তেল খাচ্ছেন, এর মানে আপনি জেনে শুনে নিজের উপর জুলুম করছেন। প্রিয় উপস্থিতি, তিনি আরেকটা প্রশ্ন করেছেন আকাবির উম্মত। আপনি ছুটির সংজ্ঞায় ভুলে গেছেন। ছুটির সংজ্ঞায় বলেছে অবসর সময় কাটানো, কিন্তু একজন আকাবিরকে দেখান যিনি অবসর সময় কাটিয়েছেন, বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে যদি তিনি মাদ্রাসার রুটিন মাফিক চলেন, কিন্তু এটাকে কিন্তু আমাদের পরিভাষায় ছুটি বলা যায় না, যদি মাদ্রাসা থেকে গিয়েছেন। যা বলবেন স্পষ্ট করে বলবেন, আমরা আপনার কথা থেকে স্পষ্ট কিছু বুঝতে পারিনি। আপনার দুর্বলতা আকাবিরদের জীবন থেকে পাওয়া যায়। হযরত ইয়াহিয়া রাহিমাহুল্লাহ, তিনি তার উস্তাদের কাছে 24 বছর থেকে ছিলেন, অতঃপর আধ্যাত্মিক লাইনে আরো 12 বছর কাজ করেছিলেন। অতঃপর দেখা যায় তার কাছে প্রায় 1 লক্ষ মানুষ হেদায়েতের মশাল পেয়েছিল। আমরা যদি আরো সামনের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো জাকারিয়া রাহিমাহুল্লাহর বাবা তাকে ছুটি দেওয়া তো দূরের কথা, বরং তাকে একসাথে কোনো ছাত্রদের সাথে 2 ওয়াক্তের নামাজ পড়তে দেখলেও বাধা দিতেন, কারণ ইলম অর্জনে ব্যাঘাত ঘটবে। বর্তমানেও যদি আমরা তাকাই, যারা বিরামহীন ছুটিহীন জীবনযাপন করছেন তারা বর্তমানে সফল হচ্ছেন। আমরা যদি হাফিজ তাকরিমের দিকে তাকাই, তার উস্তাদ একটি সাক্ষাৎকারে বলেন, যখন করোনা ভাইরাসের সময় সকল মাদ্রাসা বন্ধ ছিল, তখনও তাকরিমের বন্ধ ছিল না। তাই তো আমরা দেখতে পাই বিশ্বজুড়ে তার বিশ্ব জয় করে যে খ্যাতি অর্জন হয়েছিল তা সত্যি অবিস্মরণীয়। মাননীয় স্পিকার, আমি আমার প্রতিপক্ষ দলের কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই। তারা আমাদেরকে দেখিয়ে দিবেন পৃথিবীতে এমন কয়জন লোক রয়েছেন যারা নিজেদের অবসর সময় কাটিয়েছেন, অথচ তারা হয়ে গিয়েছেন যুগের শ্রেষ্ঠ মুফাসসির, যুগের শ্রেষ্ঠ মুফাক্কিহ, যুগের শ্রেষ্ঠ ইমাম, যুগের শ্রেষ্ঠ মুবাল্লিগ, মুজাক্কি। তাদের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, আমরা তো আমাদের আকাবিরদের জীবনী থেকে পাই যে তারা কখনো ছুটি কাটাতেন না, বরঞ্চ আমরা তো আমাদের মাননীয় স্পিকার, তারা আমাদেরকে জানিয়ে দিবেন মাদ্রাসা ছুটির প্রচলনটা কখন থেকে শুরু হয়। আমরা তো আকাবিরদের জীবনী থেকে পাই উস্তাদরা তাদের ছাত্রদেরকে ততক্ষণ পর্যন্ত ছুটি দিতেন না যতক্ষণ পর্যন্ত না উস্তাদদের ধারণা হতো তাদের ছাত্রদের ইলম পরিপূর্ণ হয়েছে, আর এর আগে তাদের ছুটি ছিল না। তাই ছুটির প্রচলনটা কখন থেকে শুরু হয় আমাদেরকে জানিয়ে দিবেন। বিরুদ্ধদের জমে থাকা ইলম অর্জন ছাড়া ছুটিতে এমন কি স্বাদ পেলেন যার জন্য ইমাম আবু হানিফা ও মুহাম্মদ রাহিমাহুল্লাহর কথাও তাদের হৃদয়ে রেখাপাত করে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, লাউ ইয়ালামুল মুলুক মা নাহনু ফীহি মিন লাযযাতিল ইলম লাহারাবু আলাইহি বিসাইফি। ক্বালা মুহাম্মদ আইনা আবনাউল মুলুক ওয়া আইনাল মুলুক ওয়া আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযা। রাজা বাদশাহ ও শাহজাদারা ইলমের চেয়ে বেশি স্বাদ কোথায় পাবে? এত কিছুর পরও যদি তারা ছুটির কথা মানতে চান না, তাদের হৃদয়ে শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আমাকে বলতেই হয়, হায় রে কপাল মন্দ, চুপ থাকিতে অন্ধ। আপনাদের সময় শেষ হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের পূর্বে হেরা গুহায় আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে জানার জন্য ধ্যানে মগ্ন থাকতেন, তখন দেখা যেত ধ্যানে মগ্ন থাকতেন, তখন কিছুদিন অবস্থান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে ফিরে আসতেন, একটু বিরতি নিতেন। এবং নবুয়তের পর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যখন তার কাছে ইলম অর্জন করার জন্য আসতেন, তখন তারা সকালে ইলম অর্জন করতেন, বিকালে তারা বাড়িতে ফিরে যেতেন, পরিবারের সময় দিতেন, বিরতি নিতেন। এমনকি রাসূল সাহাবায়ে কেরামরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তালিবে ইলম। তারা তালিবে ইলম অর্জন করা অবস্থায় যেহেতু জিহাদে যেতে পারেন, তারা ইলম অর্জন করা অবস্থায় যদি পরিবারের সময় দিতে পারেন, বিরতি নিতে পারেন, তাহলে আপনারা কোন যুক্তিতে বলেন যে এই তালিবে ইলমের জন্য ছুটি নেওয়া, বিরতি নেওয়া ক্ষতিকর? আমরা সাহাবী ওয়াইল ইবনে হুজর দেখতে পাই, সাহাবী ওয়াইল ইবনে হুজর 1 মাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শিখতে আসলেন। 1 মাস পর তখন সাহাবী ওয়াইল ইবনে হুজর চলে যান। তাহলে কি আপনারা বলবেন সাহাবী ওয়াইল ইবনে হুজর এই ছুটির কারণে তার ইলম থেকে মাহরুম হয়ে গেছেন? আর আপনারা যে আকাবিরদের দলিল পেশ করছেন যে আকাবিররা 20 বছর 22 বছর ইলমের জন্য নিজেদের জান বিলীন করে দিয়েছেন,
এমন যদি বলতে চান এবং তারা সন্তানের জন্য উপস্থিত হতে পারেন না, আরে ভাই এটা তো এটার মতো হয়ে গেল যে বারবার সিরাপ পান করে ফুটে যা ব্যক্তিকে মোটা মনে করা। আকাবিররা 20 বছর 22 বছর ইলমের কাজে ব্যস্ত করেছেন, তাদের এই কাটানোটা ছিল দার্সে, দর্শ শেষ তারা বাড়িতে চলে গিয়েছেন, বিরতি নিয়েছেন এবং পরিবারের সময় দিয়েছেন। আর আপনারা যদি বলতে চান যে তারা বিরতি নেননি, ছুটি নেননি, পরিবারের সময় কাটাননি, তাহলে অবশ্যই আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার যে সন্তানকে জন্ম দিয়েছিলেন, এই সন্তানকে কিভাবে জন্ম দিলেন যদি যে সন্তানের জন্য তিনি ইলমে মশগুল থাকা অবস্থায় অংশগ্রহণ করতে পারেননি? এই উত্তর আমি চাই। তৃতীয়ত, আমরা এই বিরতিকে সাহাবায়ে কেরামের আকাবিরদের সাথে মিল পাচ্ছি, কারণ তার দৃষ্টিতে ছুটি ছিল না, বিরতি ছিল না, তাদের দৃষ্টিতে একটি ছিল যে তারা 10 মিনিট মিস হয়ে যাবে, এজন্য তারা পড়ে থাকতেন। প্রতিষ্ঠানে যদি ছুটি থাকে তাহলে আমাদের একটা আশা হয়ে যায় যে 10 আমরা যে মিস হবে না, এই দিক দিয়ে আমরা তাদের থেকে মিল। আর প্রতিষ্ঠানে ছুটি থাকলে কোনো ছাত্র নেই, কোনো উস্তাদ নেই, কে কাকে দোষ দিবে? আর এমনিতেই সাহাবায়ে কেরাম ছাড়া, এগুলো ছাড়া আমাদের সামাজিক আরো উপকার রয়েছে। আমরা মা বাবার বাড়িতে যাবো, ছুটি কাটাবো, মেধা ফ্রেশ হবে, আরো নতুন উদ্যমতা নিয়ে আমরা ফিরে আসবো। এমনকি আমরা বাবা মামাকে দেখবো, সালাম দিব, তাদের মন আতিথ্য হবে, আমরা তাদের খেদমত করবো। এটাই তো কোরআনে বলেছে বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা তাদের থেকে যদি কোনো দোষ প্রকাশ পায়, কোনো গুনাহ প্রকাশ পায়, তাহলে আমরা তাদের সতর্ক করবো। আল্লাহ তো কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। যদি বিরতি না দেওয়া হয়, যদি ছুটি না দেওয়া হয়, তাহলে আমাদের তাদের কাছে পৌঁছাবো কিভাবে? আমরা সামাজিক আরো সমৃদ্ধি করতে পারি, কারণ যদি আমরা বাড়িতে যাই, বিরতি যাই, তাহলে সমাজের মানুষের সাথে মিশতে পারবো। এমনকি আমরা যে ইলম শিখছি তাদের কাছে পৌঁছানো সহজ হবে এবং সমাজ থেকে অন্যায় মোচন করতে আরো সহায়ক হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। স্বাভাবিকভাবে একজন ছাত্র যখন ছুটির তারিখ জানতে পারে তখন থেকে সে এই দিনটির অপেক্ষায় থাকে, এই দিনটি কখন আসবে আর সে বাড়িতে যাবে। সে হাঁটতে বসতে চলতে ফিরতে এমনকি প্রতিটি মুহূর্তে সে এই বন্ধের কথা চিন্তা করেন। এক পর্যায়ে যখন এই বন্ধের সময় চলে আসে তখন তার খানা পিনা, ঘুম, নিদ্রা এমনকি সব বিষয়ে তার ব্যাঘাত ঘটে, পড়ালেখার মধ্যে তার ব্যাঘাত ঘটে। তারপর সে যখন বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়, সে মোটামুটি আম্বরখানায় যাওয়ার পরে সে তার চোখকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না। সে সামনের দিকে তাকারে মহিলা, পিছনের দিকে তাকারে মহিলা, ডানে মহিলা, বামে মহিলা। তখন সে আর্তনাদ করে বলে, হায় যদি আমি মাদ্রাসার মধ্যে থাকতাম, যদি আমি এই জান্নাতি পরিবেশের মধ্যে থাকতাম, তাহলে আমি এই সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত হতে পারতাম না। এই তো বাড়িতে যাওয়ার পূর্বে তার মুকাদ্দিমা স্বরূপ কিছু কথা। প্রিয় স্পিকার, আমি আমার প্রতিপক্ষের কাছে একটি প্রশ্ন করতে চাই। এই যে একজন ছাত্র বাড়িতে যাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত সে যে সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, এটা কি কারণে হয়েছে? যদি এই প্রশ্ন আমাকে করা হয় তাহলে আমি উত্তর দেব সেটা ছুটির কারণে হয়েছে। যদি সে এই ছুটি গ্রহণ না করত তাহলে সেই সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত হতো না। মাননীয় স্পিকার, আল্লাহ তাআলা বলেন ফাইদা ফারাগতা ফানসাব, আই ফাইদা ফারাগতা মিন আদ-দাওয়া ফানসাব ফি ইবাদাতিল্লাহ। যখন দাওয়াত থেকে ফারাগ হবে তখন আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও। আশা করি এই থেকে আমাদের অনেক উত্তর পেয়ে যাবেন আমাদের প্রতিপক্ষের ভাইরা। সালাফরা যদি বিরতি গ্রহণ করতেন তাহলে আজকে আমরা মাদ্রাসায় বসে বসে আমরা ইলম অর্জন করতে পারতাম না। তারা যদি বিরতি গ্রহণ করতেন তাহলে তারা এই শত মাইল পাড়ি দিয়ে শত মাইল পাড়ি দিয়ে একটা হাদিসের জন্য শত মাইল পাড়ি দিয়েছেন এবং ইলম অর্জন করেছেন এবং কিতাবে লিপিবদ্ধ করেছেন, যার কারণে আমরা এই ইলম পেয়েছি। সাহাবায়ে কেরাম সকালে ইলম করেছেন, বিকালে চলে যেতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো হাদিস কি করেছেন, উম্মত ওনার কাছ থেকে বেশি হাদিস পেয়েছেন, কিন্তু অন্য কোনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে হাদিস পান নাই। কারণ কি? তিনি ইলমের সঙ্গে লেগেছিলেন। যখন সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গিয়েছিলেন তিনি ইলমের সঙ্গে লেগে রয়েছিলেন। আরেকটা কথা, প্রিয় উপস্থিতি,
আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাদের কারা কয়জনের কয়টা বউ আছে? তারা যত সাহাবীর কথা বলেছেন, যত আকাবিরের কথা বলেছেন, সকলে বাড়িতে গিয়েছিলেন বউয়ের টানে, বউয়ের তাদেরকে সময় তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছিলেন। এজন্য আমি পূর্বে উত্তর দিয়েছি, তারা ফের এই একই প্রশ্ন করেছেন। প্রিয় উপস্থিতি, তারা আমাদের উস্তাদের ব্যাপারে বলেছিলেন, আমাদের উস্তাদরা কি বুঝেন না তারা যে ছুটি দিয়েছেন? আমি তাদেরকে বলতে চাই, আমাদের উস্তাদরা কারা থেকে আছেন? তাদের উস্তাদ, এভাবেই তো আমাদের আকাবির। এর মানে হচ্ছে তারা আমাদের আকাবিরের সিলসিলা, কিন্তু বর্তমান নিজাম হয়ে গেছে, নিজামকে ঠিক রাখতে এই ছুটি দিতে হয়। সুতরাং আপনাদের এই প্রশ্নটা পুরোপুরি অমূলক। প্রিয় উপস্থিতি, আমি তাদেরকে শেষে প্রমাণ করে দিতে চাই ছুটি একটি ক্ষতিকর বিষয়। আপনি যখন ছুটির নাম শুনলেন, কয়জনে পড়তে পারেন? বাড়ি থেকে কয়জনে পড়েন? বাড়ি থেকে সবাই ফোন টিপেন। একজন যদি না করেন, আমি তাকে সব প্রমাণে দেখিয়ে দিতে পারবো। দ্বিতীয়ত, বাড়ি থেকে যখন আসলেন তখন আপনারা এখন আপনাদের বক্তব্য উপস্থাপনের জন্য সর্বশেষ সুযোগ পাবেন কাজী মাননীয় স্পিকার, আমি প্রথম থেকে একটি বিষয় লক্ষ্য করছি, আমার প্রতিপক্ষ ভাইয়েরা শুধু আকাবির বলে লাফাচ্ছেন, অথচ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্রদেরকে ছুটি দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, তাদের জ্ঞান কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও বেশি হয়ে গেছে? মাআদাল্লাহ, তারা নিজেদেরকে কি মনে করছেন? এখন আপনারা বলতে পারেন, পরিপূর্ণ ইলম অর্জন করেও তো পরিবার পরিজনের কাছে সাক্ষাৎ করা যায়, যেমনটা আমাদের আকাবির করেছেন। তাহলে আমি বলবো, আপনাদের কথা মেনে নিলাম, তো আপনারা আমাদেরকে বলে দেন, পরিপূর্ণ ইলম অর্জন করার জন্য কতটুকু মেয়াদ আমাদের দরকার, কতটুকু মেয়াদে আমরা পরিপূর্ণ ইলম অর্জন করতে পারবো, এই মেয়াদটা আমাদেরকে আপনারা বলে দিবেন। আপনারা আকাবির এর পরিশ্রমের উপর কিয়াস করে ছুটিকে ক্ষতিকর বলে প্রমাণিত করতে চাচ্ছেন। আকাবিরদের মধ্যে অনেকে তো সপ্তাহে মাত্র একবার গোসল করতেন, আপনারা কি সপ্তাহে একবার গোসল করেন? যদি তাই করে থাকেন, তাহলে ভিজাপির জটাপির নামে আপনাদেরকে আখ্যায়িত করতে সময় লাগবে না। আকাবিরদের মধ্যে অনেকে তারা নিজেরা কি পরিধান করতেন তাদের একটা খেয়াল থাকতো না, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই তো ইস্ত্রি করা ছাড়া কাপড় পরতে চান না। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার উস্তাদের দেওয়া জুতোকে তিনি টুপি বানিয়েছিলেন, কিন্তু আপনাদের মধ্যে উস্তাদের প্রতি এই আনুগত্য আছে? আমি বলবো আপনাদের বিন্দু পরিমাণও কোনো আনুগত্য নেই আপনাদের উস্তাদের প্রতি, কারণ আপনারা তাদের নির্ধারিত ছুটিকে ক্ষতিকর বলে মনে করছেন। সুতরাং আপনারা এখন বলতে পারেন, আকাবিরদের সময় আর আমাদের সময় তো আকাশ পাতাল পার্থক্য। আমি বলবো, হ্যাঁ, আপনারা এই আসল পয়েন্টে এসে গেছেন। আপনারা প্রাচীন যুগের অবস্থাকে বর্তমান যুগের সাথে তুলনা করছেন। এখন যদি কোনো আহাম্মক যদি বলে ওঠে, প্রাচীন যুগে মানুষ পায়ে হেঁটে হজ করত, কিন্তু বর্তমান যুগে যদি মানুষ প্লেন চড়ে হজ করে, তাহলে এটা তার জন্য বিদআত। তাহলে এই আহাম্মকের কথাটা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে প্রাচীন যুগের অবস্থাকে বর্তমান যুগের অবস্থার সাথে কিয়াস করে তুলনা করে ছুটিকে ক্ষতিকর মনে করাটাও চূড়ান্ত পর্যায়ের বিয়াদবি, বোকামি, মূর্খতা, ঠিক কিনা? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা এই পর্যন্ত ছুটি কাটিয়েছেন, আপনারা কি ছুটিকে ক্ষতিকর মনে করেন? আপনারা চান কি এই ছুটি অব্যাহত থাকুক? অবশ্যই চান। প্রতিপক্ষ ভাই, আপনারা আমাদের শ্রোতাবৃন্দর কথা ছুঁড়ে আপনাদের তেলেবেগুনে জ্বলে উঠবেন না। মলম আসছে, ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটা দাবি জানাতে চাই, লাস্ট দাবি আমার, আগামীকাল তো অবশ্যই ছুটি হবে। আমাদের এই জ্ঞানী ভাই ব্যতীত আর কেউ এই মাদ্রাসায় থাকবেন না, সবাই বাড়িতে চলে যাবেন, শুধুমাত্র এরা এখানে বসে ইলম তলব করবেন। যদি আপনারা আপনাদের দাবিতে থাকতে চান, তাহলে আমি বলবো আপনারা সঠিক। যদি আপনারা আগামীকাল সূর্যোদয়ের পূর্বে বাড়িতে যান, তাহলে আপনারা হার মানতে বাধ্য। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ ভাই বলেছেন যে আমাদের কথায় বউ আছে। আমি বলবো, মাহমুদ হাসান দেওবন্দি তার কথা বউ ছিল, আব্দুল্লাহ লখনউই তার কথা বউ ছিল। তাদের এমন কি প্রয়োজন ছিল যে তারা বাড়িতে থেকে ইলম অর্জন করবেন? দ্বিতীয়ত, সালাফার নাফারা মিনকুলি যে তারা ব্যাখ্যা করেছে, তারা যদি নাফার শুধু এই ব্যাখ্যা করে থাকেন যে দীর্ঘ সফর করা লাগবে, তাহলে যারা দীর্ঘ সফর করেনি তাদেরকে আমি বলবো না, আমি আলিম বলবো না, এটাকে বলবো না। তারা আরেকটি বলেছে, একজন মানুষ দেখাতে যে বিরতি গ্রহণ করে বড় মুফাসসির হয়েছে। স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইলম অর্জন করেন নাই, সাহাবায়ে কেরাম শুধু ইলম অর্জন করেন নাই, সব কিছু করেছেন এবং বড় মুফাসসির হয়েছেন, বড় ফকিহ হয়েছেন। তাফাক্কুহ ফিদ্দিন তাদেরই বেশি ছিল।
মাননীয় স্পিকার, আপনাদের সময় শেষ করে প্রিয় উপস্থিতি, আমার বিপক্ষ ভাইয়েরা বলতে চেয়েছেন ছুটি ক্ষতিকর নয়। আমরা ছুটি ক্ষতিকরের পক্ষে কথা বলছি বলে তারা আমাকে বলে মনে করছেন আমরা প্রাচীন, আমরা আমাদের হকে ছুটি আদায় করার অধিকার নেই। আমি বলতে চাই ছুটি বিপক্ষে কথা বললে, একটা জিনিস ক্ষতিকরের বিষয়ে কথা বললে আপনাকে মানতে হবে। এই কথাটি আপনি কোথায় পেয়েছেন জানিয়ে বাধিত করবেন ইনশাআল্লাহ। আপনি বলেছেন যে আগের যুগে তো বিমান ছিল না, হেঁটে হেঁটে হজে যেতে হতো। আপনি মনে বলেছেন এটা হয়তো বিদাত বলবে, আপনি বিদাতের সংজ্ঞায় বলে গেছেন। বিদাতের সংজ্ঞা হচ্ছে আগের যুগে ছিল না কিন্তু এই আগের যুগেও ছিল, সেই যুগে প্রয়োজনে ছিল কিন্তু সেই যুগে ব্যবহার হয়নি, এই যুগে ব্যবহৃত হয়েছে, এটাকে বিদাত বলে। কিন্তু আগের যুগে বিমান ছিল না কিন্তু এই যুগে বিমান বানানো হয়েছে, কিন্তু একজন আকাবিরকে, একজন মুফতিকে আপনি পাবেন না বিমান ব্যবহার করা বেয়াদত, এটি বলেছেন। সুতরাং আপনার প্রশ্নটা একদম অমূলক। আপনি আরেকটি কথা বলেছিলেন আকাবিররা তো বাড়িতে ছুটি কাটিয়েছেন, তাহলে তারা বড় হয়েছেন কিভাবে? আমি আগে বলেছিলাম ছুটি কাটানো মানে অবসর সময় কাটানো। একজন আকাবির দেখান যিনি অবসর সময় কাটিয়ে আমাদের মুক্তাদা হয়েছেন। সুতরাং আপনি বলতে চাচ্ছেন যে আকাবির হতে হলে ছুটি কাটানো যাবে না। আপনি আরো বলেছেন যে নফর অর্থ আমরা করেছি দীর্ঘ সফর করা, কিন্তু আপনি শুনতে সমস্যা, আপনার কানে হয়তো ওয়াকরুন রয়েছে, অর্থাৎ বধিরতা রয়েছে। আমরা বলেছি বেশি সময় ইলমের রাস্তায় কাটানো, আমরা বলি না দীর্ঘ সফর করা। দীর্ঘ সময় হয়েছে, সফর হয়েছে। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ, আমাদের ছুটিতে ক্ষতি রয়েছে আমাদের প্রমাণ করতে হবে না, আমাদের বিপক্ষের ভাইয়েরাই প্রমাণ করে দিয়েছেন। মাসালান তিনি বলেছেন মিসাল চাই, জি মিসাল চাই কিভাবে আমরা তিনি বলেছেন আমরা যদি ক্ষতি আছে আপনারা সঠিক যদি মেনে নেই, এর মানে কি তারা ওনারা মানেন, এটা তাসলিমি জবাব। তারা কখনোই বলতেন না আপনারা সময় শেষ। আপনি তাসলিমি জবাব বলার এখন সুযোগ নেই। ইলমের জন্য একাগ্রতা প্রয়োজন। আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত একাগ্রতা অবলম্বন করবেন না এবং নিজের সর্বস্ব বিলিয়ে দেবেন না, ততক্ষণ পর্যন্ত ইলম আপনাকে সামান্য কিছু দান করবে না। প্রাচীন যুগের সাথে কেন আমি তুলনা করব না? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, অন্য হাদিসে এসেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা দেখতে পাই কিছু কিছু নামধারী আলেম রয়েছেন যারা নিজেদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করেন, অথচ প্রকৃতপক্ষে তারা ওয়ারাসাতুল আম্বিয়া নয়। তাদের দ্বারাই সমাজে ফিতনা সৃষ্টি হয়, মানুষকে আবুল তাবুল ফতোয়া দিয়ে বিভ্রান্ত করেন, যার ফলে প্রকৃত আলেমদের থেকেও মানুষের আস্থা উঠে যায়। এর মূল কারণ কি? এর মূল কারণ হিসেবে আমরা দেখতে পাই তারা ছাত্র জীবনে হেলায় দুলায় কাটিয়ে দিয়েছেন, ছাত্র জীবনে ছুটির ক্ষতি বোঝেননি। মাননীয় স্পিকার, আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি, যারা ছুটি কাটায় বাড়িতে যায় তাদের বার্ষিক ফলাফল কেমন হয়। মা বাবা মাদ্রাসায় দেয় যাতে তারা মা বাবার মুখ উজ্জ্বল করে, কিন্তু তারা মাদ্রাসায় আসার পর তারা বাড়িতে ছুটি নিয়ে যায়, মা বাবাকে বিভিন্ন অজুহাত দেয়, আর তারা বার্ষিক ফলাফল খারাপ করে যাতে তারা মাদ্রাসা থেকে যেতে বাধ্য হয় এবং মা বাবাও লজ্জিত হতে হয়। এটা কোন কারণে আপনারাই বলুন। আপনারা বলেছিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সদাচারের কথা। আপনি দেখবেন পুরো মাস পুরো বছর আপনি মাদ্রাসায় মেহনত করে পড়াশোনা করবেন, একদিনও বাড়িতে যাবেন না। প্রত্যেক 16 মিনিট তাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পেয়েছে। এখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখলাম। প্রথম জিনিস শিখলাম যে এখানে প্রথম যে জিনিসটা শিখলাম যে তারা এখানে এসে কথা বলতেছে, তাদের এই কথা বলাটা আমার জন্য বড় শিক্ষা। যারা আমরা এখানে অডিয়েন্সে বসে আছি, ছোট এখানে যারা এখন এই ধরনের কথা বলা শিখি নেই, প্রথম শিক্ষা হলো এখান থেকে তারা বিতর্ক অনুষ্ঠানে এসেছেন, আপনারা উপভোগ করেছেন, আমরা উপভোগ করেছি। হ্যাঁ, তাদের কথার মধ্যে অনেক ঘাটতি রয়েছে, শেখার মতো প্রধান বিষয় হলো তারা এই পর্যন্ত মোটামুটি এইটুকু যোগ্যতা অর্জন করেছে, নিজেদের সময়কে কাজে লাগিয়েছেন প্রতিবার বিকাশের জন্য আমাদের সুযোগগুলোকে মোক্ষম সুযোগ মনে করেছেন, যার কারণে তারা এখানে বসতে পেরেছেন এবং প্রত্যেক পক্ষ দারুণ কিছু কথা বলেছেন। লাভ নাকি ক্ষতি কে বিজয়ী হলো সেটার দায়ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা লাভের পক্ষে ঠিক করেছেন, আমার ক্ষতির পক্ষেও কথা বলেছেন। আচ্ছা, আমি ক্ষতির পক্ষ থেকে হয়ে লাভের পক্ষে যারা রয়েছেন কয়েকটা প্রশ্ন করি। আপনারা হেদায়ে কিতাব পড়েন, হেদায়ে না পড়ে কেউ কিন্তু আলেম হতে পারবেন না। ওই হেদায়ে কিতাবের মুসান্নিফ লেখক বলেছেন লাইসা লিওয়ালিদিন আইয়ুন ফুরসা বা ইন্নাহা আফা, ছাত্রের জন্য কোনো বিরতি নাই, কোনো
ছুটি নেই, কারণ ছুটি থাকা মানে বিপদ। এখন আপনারা যদি সাহায্যে হেঁটে কিতাব করে আলেম হতে চান তাহলে ওই কথা মানতে হবে, আর যদি ওই কথা মেনে বিরুদ্ধে যেতে চান তাহলে আপনাদের কিন্তু আলেম হওয়ার সুযোগ নেই। 2 নম্বর, ইমাম ইবনে রুশদ রাহিমাহুল্লাহ, তিনি আগামীতে তারা অনেক কথা বলেছেন, তারা দলিল দিতে পারে না এই বিষয়ে। ইমাম ইবনে রুশদ রাহিমাহুল্লাহ ব্যাপারে খুব মশহুর এবং প্রসিদ্ধ রয়েছে, তিনি তার মায়ের মৃত্যুর রাত ব্যতীত আর কোনোদিন ইলিমন্ডেশন ছাড়া কাটান নাই। এই ধরনের কথা তো বলা উচিত ছিল। তাদের পক্ষে সবচেয়ে শক্ততে বলেছিল, এটা আমার নবীজি বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল্লাহ। আল্লাহ পাকের কাছে ওই আমল সবচেয়ে প্রিয় যেটা দায়ী হয়। এখন আপনাদের ইলম তো হবে, এটা প্রিয় নাকি অপ্রিয় এটা বানাইতে হলে কিন্তু দায়ী করতে হবে। সব সময় মাদ্রাসায় থেকে করতে হবে, বাড়িতে থেকে পারবেন না। যাই হোক, আমি এই কথাগুলো বললাম এই কারণে, কারণ প্রতিপক্ষের দলের বিরুদ্ধে অনেক সুযোগ পেয়েছে, এইগুলো কাজে লাগে না। আমরা পড়ার উদ্দেশ্য যে পড়া লাগে, কিন্তু আপনাদের আরো অনেক কিছু করতে হবে। এবং যারা এই ধরনের মাহফিলে আসেন আরো অনেক জানাশোনা করে আসতে হবে, ঢুকা দেওয়ার জন্য এই কথা বলবো না আপনাদেরকে। এই জন্য আজকের এই অনুষ্ঠানে 2 পক্ষই কৃতকার্য হয়েছে, 2 পক্ষেই মেধা বিকাশ ঘটিয়েছেন, 2 পক্ষেই তাদের সাধ্যমতো অধ্যয়ন করেছেন, দলিল নিয়ে এসেছেন। হ্যাঁ, উপস্থাপনার ক্ষেত্রে কেউ হয়তো খুব সুন্দরভাবে করেছেন, কারো অত বোঝানো হয়নি। এবং সবচেয়ে বড় যে জিনিস শেখা দরকার সেটা হলো, আপনি যে এই কথাটা বলবেন প্রতিপক্ষ এবং দর্শক কিন্তু বুঝতে হবে। দর্শক যদি না বোঝে কিন্তু আপনি আপনার কথা পয়েন্ট পাবেন না, বিচারক যদি না বুঝে তাহলে আপনি আপনার কথা তার মার্কে পাইতে পারবেন না। তো বিতর্কের মাধ্যমে এইগুলো আমাদের শেখা দরকার। তো লাভ হোক আর ক্ষতি হোক, আগামীকাল ছুটি, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের নাজিম সাহেব চলে গিয়েছেন। তো লাভ কিন্তু নাজিম সাহেব অবশ্যই বুঝেছেন, তাই কারণে তিনি উঠে গিয়েছেন। যদি লাভ হয় তাহলে কিন্তু কোরবানির বন্ধ আরো 2 দিন বাড়াইতে হবে নাকি? আপনারা কি কোরবানির বন্ধ আরো বাড়িয়ে চান? ক্ষতির উপায় কি চান? তারা চায় না, আমরা চাই। তারা এখানে ইলম তলব করবেন। আগে ঠিক আছে, ওই দিন জানতে পারবেন আপনাদের ছুটি বাড়বে কি? ঠিক আছে, আমরা বিতর্ক অনুষ্ঠানে সমাপ্তি যাচ্ছি। আমি আমাদের ভাইদের কাছে আবদার, আমাদের ভাইদের কাছে আবদার, ওনার জন্য আর মাদ্রাসায় ইলমের জন্য না আসেন। তোরা তো বাড়িতে ছুটি কাটাতে যাচ্ছে, আমরা বাড়িতে গিয়ে ইলম তলব করতে পারি, বাড়িতে গিয়ে ইলম তলব করা সম্ভব আছে। আপনি তো একদিন আমাকে বলতে পারেননি কোনোদিন করেছেন। ওনাদের মনে মা বাবা নেই। ঠিক আছে, আপনারা